একটা রাজনৈতিক দল কিভাবে একজন নেতাকে স্বৈরাচার হিসাবে গঠন তৈরি করে? শুধুমাত্র একটা রাজনৈতিক দল পারে একজন মানুষকে জবাবদিহির আওতায় আনতে। আবার রাজনৈতিক দল চাইলেই পারে তাকে স্বৈরাচার বানাতে, যেমন আওয়ামী লীগ, শেখ হাসিনা। এখানে একটা দলের প্রধান, আবার সে সরকারের প্রধান, সরকার প্রধান, এবং একই তালে সে রাজনৈতিক দলের প্রধান। তার সামনে কারো তুবরা নেই, চলে না। সে যা বলবে তাই আইন। সে যখন যাকে বলবে গ্রেফতার করবে, যখন যাকে বলবে গুম করে দেবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। তো এর জন্য দায়ী রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের নেতা, সে টপার, সে প্রেসিডিয়াম সদস্য, সে কিভাবে আবার সরকার প্রধান হয়? তখন তো তার সিনিয়র যারা আছে তারাও তাকে ম্যাডাম বলবে, স্যার বলবে। স্যার ম্যাডাম এটা না, কিন্তু সে তার সিদ্ধান্তই সব কিছু। তার সিদ্ধান্তের উপর নির্ভর করে চলবে একটা রাজনৈতিক দল এবং দেশ। সিস্টেমে আসেন, সিস্টেম পরিবর্তন করেন। একটা রাজনৈতিক দলের সভাপতি, সে কখনোই সরকার প্রধান হতে পারবে না। একটা রাজনৈতিক দলের কর্তারা কখনোই একটা সরকারের প্রধান হতে পারবে না। তাহলেই তো ওই প্রধানমন্ত্রী বা সরকার প্রধান ওই রাজনৈতিক দলের সিনিয়রদের কাছে জবাবদিহি করতে হবে। আমরা তা না করে ডালাওভাবে অতীতের সিস্টেমে চলতেছি। এই সিস্টেম আমাদেরকে দুলিশ্বাত করে দিচ্ছে। নতুন নতুন স্বৈরাচার সৃষ্টি করতেছে এই সিস্টেমটায়। এই অধপতনের জন্য দায়ী প্রতিটা রাজনৈতিক দল। সবাই মনে মনে আশা করে, হ্যাঁ আমি সরকার প্রধান হয়ে যাব, আমি যেহেতু একটা দলের প্রধান, আমি সরকার প্রধান হয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব, তখন আমি সব বাল ছিঁড়ে ফেলবো। তুমি বাল ছিঁড়তে গিয়ে শয়তান হয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছ। কি এক আজব সিস্টেম! একজন লোকের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল কিভাবে চলতে পারে?